ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার ৮। কালকে যান্ত্রিক গোলযোগের কারণে ৮ নম্বর শ্লোক আমরা আলোচনা করলেও সেটা লাইভে ভিডিও করা যায়নি। ওই জন্য আজকে আমরা নতুন করে ৮ নম্বর শ্লোকটাই আলোচনা করছি। নহি প্রপস্যামি মমাপনুদ্যৎ যচ্চ কমুচ্চসনমিন্দ্রিয়াণম অবপ্প ভূমাবসপত্ননম হৃদং রাজং শরাণমপি চাধিপত্যম। আমার ইন্দ্রগুলি শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাহলে পৃথিবীতে নিষ্কণ্টক ধনধান্য সম্পন্ন রাজ্য এবং দেবতাগণের অধিপতি ইন্দ্রপদ লাভ হলেও আমার ইন্দ্রবর্গের সন্তাপক শোক নিবারণ করতে পারে এমন কোনো উপায় দেখছি না। যখন শোক বিদ্যমান, তখন এই সমস্ত সম্পদ নিয়ে আমি কি করব? যদি এইমাত্র লাভ হবে তবে ক্ষমা করুন। অর্জুন চিন্তা করলেন যে এর থেকে বেশি বলবেনই বা কি। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি শ্রী গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল। তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করবার সম্ভব ছিল না। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতোভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু, কেননা তিনিই কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনিই প্রকৃত সদ্গুরু। তাহলে আমরা কিন্তু এর আগে যতবার জন্মেছি, 84 লক্ষবার আমরা জন্মগ্রহণ করেছি। স্থাবর জঙ্গম কীট পতঙ্গ প্রত্যেকবারই আমাদের মাতা পিতা ছিল, কিন্তু সদ্গুরু আমাদের ছিল না, যার জন্য আমরা এখনো জন্ম মৃত্যুর পাকচক্রে এখন আমরা প্রবর্তিত হতে চলেছি। তাই মনুষ্য জনম দুর্লভ জনম, যেখানে আমরা সদ্গুরু লাভ করে আমরা নিজেদেরকে উন্নততর পরিস্থিতিতে পর্যবসিত করতে পারি। তবে শুধু গুরু হলে হবে না, সদ্গুরু হতে হবে। পৃথিবীতে কত মানুষ রয়েছে, কীটপতঙ্গ স্থাবর জঙ্গম তো ছাড়া যারা মানুষ সকলে জন্মগ্রহণ করেছি, সকলের ভাগ্যে গুরু আবির্ভাব হয় না। আবার যতজনের সৌভাগ্যে গুরু আবির্ভাব হয়েছে, তাদের মধ্যে থেকে সদ্গুরু কতজন পেয়েছে। এই সদ্গুরু জন্মসূত্রে তিনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, হতে পারে তিনি একজন চর্মকার, যিনি চামড়া দিয়ে ব্যাগ, জুতো ইত্যাদি তৈরি করে, যাদেরকে আমরা পরিভাষায় মুচি বলে সম্বোধন করি। এই রকম ঘরেও যদি জন্মগ্রহণ করে,
সে যদি কৃষ্ণ ভক্ত হয় এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, তাহলে তিনিও সদ্গুরু হতে পারেন। যারা নর্দমা ড্রেন পরিষ্কার করে বা কারোর বাড়ির পায়খানার ট্যাঙ্কি পরিষ্কার করে, যাদেরকে আমরা পরিভাষায় ম্যাথর বলে আখ্যায়িত করি, এমন ব্যক্তিও যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে বিজ্ঞ হন এবং তার আচার যদি পরিশুদ্ধ হয়, তাহলে তার কাজ যতই নিন্দনীয় হোক বা নোংরা হোক, তাকেও সদ্গুরু বলে মানা যায়। এ কথাটা আমি বলছি না, এটা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার ৮ম পরিচ্ছেদে ১২৮ নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কিবা বিপ্র কিবা ন্যায়াসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। এ কথা চৈতন্য চরিতামৃতেই বলা হয়েছে। অতএব জন্ম যেখানেই হোক, সে বিপ্র হতে পারে, আবার সন্ন্যাসী হতে পারে, শূদ্র হতে পারে, কিন্তু সে যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, এমন ব্যক্তির সান্নিধ্যে যদি আসা যায়, এমন ব্যক্তির সঙ্গ যদি করা যায়, এমন ব্যক্তির উপদেশ যদি পাথেয় করা যায়, তাহলে ভগবত ধামে যাবার পথ প্রশস্ত হতে পারে। সুতরাং কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না। বৈদিক শাস্ত্রেও এই একই কথাই বলা হয়েছে। ষট কর্ণ নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর্ন সাধৈষ্ণব সপচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণও যদি অবৈষ্ণব হন, মানে তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন এবং সমস্ত শাস্ত্র তিনি কণ্ঠস্থ করেছেন, সমস্ত বেদ তিনি মুখস্থ করেছেন, কিন্তু তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা নন, তিনি বৈষ্ণব হননি, তাহলে পারে তিনি সদ্গুরু হতে পারেন না। যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, কখনোই তিনি গুরু হবার যোগ্যই নন। কিন্তু যদি নীচ কুলভূত এবং চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্পন্ন হন এবং তিনি যদি বৈষ্ণব হন, তবে তিনি সদ্গুরু হতে পারেন। একথা পদ্মপুরাণেও প্রতিপন্ন করা হয়েছে। জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, জড় অস্তিত্বের এই চতুর্বিধি সমস্যা ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকম জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, ধনৈশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান রয়েছে। তাহলে ধনদৌলত, টাকা পয়সা, বিষয় সম্পত্তি থাকলে পারেও সেখানে কিন্তু সমস্যা মুক্ত নয়। নানাভাবে তারা শান্তির পাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত আনন্দ লাভ করা যায় একমাত্র যে পন্থায়, সেই উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ আমরা করব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ আমাদেরকে কিভাবে দেবেন? ভগবান কি আবার আমাদের বাড়িতে আসবেন? এবং তিনি আমাদের বাড়িতে যদি আসেন, তাহলে কি রূপে আসবেন? আবার কি তিনি সেই বাঁশি হাতে নিয়ে আসবেন, মাথায় ময়ূর পুচ্ছ লাগিয়ে? না। তাহলে তিনি আসবেন কিভাবে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাহলে সেই নন্দসুত হরি উপদেশ দিতে আবার আসবেন আমাদের বাড়িতে। কিভাবে? না, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি কিভাবে আসবে? না, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই গুরুর রূপ ধরে তিনি আবার আসবেন তার উপদেশ প্রদান করতে। আমাদেরকে সেটা বুঝতে হবে, জানতে হবে, এবং শ্রী গুরুর উপদেশ, আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ এই ভেবে যদি আমরা সেটা প্রতিপালন করি, তবেই আমরা আবার আমাদের এই জন্ম মৃত্যুর পাকচক্র থেকে উদ্ধার হয়ে নিজেদেরকে উন্নীত করে ভগবত ধামে যাওয়ার পথ আমরা আবার প্রশস্ত করতে পারবো। অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি
সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সমন্বিত ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা। তাহলে এই ভগবত বা শ্রীমদ্ ভাগবত গীতা এটা বাজার থেকে কিনে পড়া খুব সহজ। যারা আমরা লেখাপড়া জানি তারা যে কেউ পড়তে পারি, কিন্তু এই যে কেউ ভগবদ গীতা এবং ভাগবত কিনে পড়া আর সদ্গুরুর মাধ্যমে পড়া, সদ্গুরুর সান্নিধ্যে থেকে পড়া, দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যদি অর্থনৈতিক উন্নতি ও জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্যও তাকে শোকমুক্ত করতে পারবে না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি একমাত্র সঠিক পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। এমনকি উচ্চ লোকে উন্নীত হবার প্রচেষ্টা, যেমন মানুষের চাঁদে যাবার প্রয়াস, তাও প্রকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ গীতায় তা প্রতিপন্ন হয়েছে। ক্ষীণে পুণ্যমর্ত লোকং বিশান্তি, সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলেও চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়। তাহলে এখানে যদি আমাদের একটা কাণ্ডারি থাকে, যদি একজন পথপ্রদর্শক থাকে, যার তত্ত্বাবধানে আমরা দিক নির্ণয় করতে পারবো, তাহলে আর পথভ্রষ্ট হব না। যদি মাঝ সমুদ্রে যখন জানা যায় না কোনটা পূর্ব দিক, কোনটা উত্তর দিক, কোনটা পশ্চিম দিক, কোনটা দক্ষিণ দিক, তখন একজন কম্পাস নাবিকদের এই সহযোগিতা করে। নাবিকরা এই কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করেন। কিন্তু যদি আমরা এই ভব সমুদ্রে আমরা দিকভ্রান্তের মতো চলছি, এখানে যদি সদ্গুরুদেব আমাদের এরকম কম্পাসের মতো কাজ করবেন, তিনি আমাদের দিক নির্ণয় করবেন। আমাদের সেটাকে, সেই সদ্গুরুর উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা ভগবত ধামে ফিরে যাবার মতো পথ প্রশস্ত করতে পারি। জগতের অনেক রাজনীতিবিদই এভাবে অধপতিত হয়েছে নিজের খামখেয়ালি বসে। এই ধরনের অধঃপতনের অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি যথার্থ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। তো অর্জুনের সময় শ্রীকৃষ্ণ জীবিত ছিলেন, তিনি চাক্ষুষ লীলাতে ছিলেন, সেই কারণে অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পেরেছিলেন। আর এখন আমাদের সময় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা নিত্য লীলায় পাচ্ছি না, সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণের সঠিক উত্তরাধিকারী গুরু পরম্পরায় যে সদ্গুরুদেব রয়েছে, তাকে আমরা শ্রীকৃষ্ণের প্রতিনিধি হিসাবে আমরা তার শরণাপন্ন হলে পারে আমরা সেই জায়গাটা পূরণ করতে পারবো। সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করবার জন্য আবেদন করেছিলেন, এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের সঠিক পন্থা। তাহলে আমাদের কাজ কি হচ্ছে? যে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সামনে দাঁড়িয়ে যেমন অর্জুন উপদেশ নিয়েছিল, অর্জুন যেমন নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করেছিলেন, আমরাও যদি আমাদের নিজেকে সদ্গুরুর সান্নিধ্যে থেকে তার প্রতি আমরা যদি সম্পূর্ণভাবে সমর্পিত হতে পারি, তাহলে আমরাও সেই জায়গায় পৌঁছাতে পারি। সঞ্জয় কি বললেন? সঞ্জয় উবাচ, 9 নম্বর শ্লোক, এব মুক্ত ঋষিকেশং গৌরাকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তন তৃষ্ণেঙ্গে বভুবঃ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। মৌন মানে চুপ করে গেলেন, আর কোনো কথা তিনি বললেন না।
তিনি কি বললেন যে সঞ্জয় বললেন কাকে না মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন যে হে রাজন, মোহনিদ্রা যে অর্জুন হৃদয়ের সর্বজ্ঞ কৃষ্ণকে এইরূপ বলবার পর আমি যুদ্ধ করব না বলে নীরব হলেন। এই পর্যন্ত অর্জুনের দৃষ্টি পৌরাণিকই ছিল, যাতে কর্মকাণ্ড সমাপনের পর ভোগ উপলব্ধির বিধান বিদ্যমান, যেখানে স্বর্গকেই সবকিছু বলে স্বীকার করা হয়েছে, যার উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করবেন যে এ বিচারধারাও সম্পূর্ণ ভুল। তাহলে অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন। কারণ অন্ধ ধৃতরাষ্ট্র, সে পুত্র স্নেহে অন্ধ ছিল। কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী, তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মহচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিল। তাহলে আমরাও যখন সংসারের মায়ার বন্ধনে মহাচ্ছন্ন হয়ে কিংকর্তব্য বিমূঢ়, অর্থাৎ কি করা উচিত সেটা আমরা ভুলে যাই, তখন যদি সদ্গুরুর সান্নিধ্যে আসার সৌভাগ্য অর্জন করি এবং সদ্গুরুদেবের দেখানো পথটাকে আমরা যদি মেনে নিতে পারি, তাহলে আমরাও মোহ মুক্ত হয়ে আমরাও সঠিক পথে পরিচালিত হতে পারি, যেমনটা অর্জুন হয়েছিল। এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনে মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মবিনিয়োগ করবেন। তাহলে এই যে যুদ্ধ আত্মবিনিয়োগ করবেন, তাহলে প্রথম কথা অর্জুনকে না অর্জুন আমি আপনি। কারণ কি না আগে আমি আলোচনা করেছি যে আমাদের এই দেহরথটা ভগবান শ্রীকৃষ্ণ চালায়। আমাদের এই দেহরথটা যদি ভগবান শ্রীকৃষ্ণ না চালাতেন তাহলে আমরা চলতে পারতাম না এক মুহূর্ত। তাহলে যে রথ ভগবান শ্রীকৃষ্ণ চালান তিনি অর্জুন। আর কি অনুরাগী ভক্তই অর্জুন, আপনিও অর্জুন, কারণ আপনি অনুরাগী ভক্ত, তবে না এই ভাগবতী আলোচনা আপনি শ্রবণ করছেন। এইভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে, কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতভাবে যুদ্ধে নিয়োজিত হবে। তাহলে এই যুদ্ধটা কোথায় না যুদ্ধটা আমাদের এই অন্তরাত্মার সাথে জীবাত্মার, আমাদের দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। যাই আমাদের দেহের মধ্যে যে দৈবী ভাব রয়েছে আর আসুরিক ভাব রয়েছে, এই দুইয়ের মধ্যে যে যুদ্ধ, এটাই কুরুক্ষেত্রের বাস্তবিক যুদ্ধ। এই যুদ্ধে এরপর অর্জুন শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী যুদ্ধে আবার অবতরণ করবেন। আমরাও তার জন্য প্রস্তুত হব। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই থাক। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। আগামী দিন আমরা 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।